স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে তার যে প্রথম পার্টটা আছে সেখানে সংবেদনশীলতা নিয়ে আলোচনা করা আছে। তো উদ্ভিদের সাড়া প্রদান বা সংবেদনশীলতা কি সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি মানে হচ্ছে যে উদ্দীপকের উত্তেজনায় যে সাড়া দেয়, ঠিক আছে, মানে বাইরে থেকে কোনো উদ্দীপনা এলে, ঠিক আছে, সেটাতে সাড়া প্রদান করা হচ্ছে একটা প্রাণ থাকার একটা ধর্ম, ঠিক আছে। যেমন ধরো যে তোমার ধরো কোনো একটা কেন্ন যাচ্ছে, তুমি যদি একটা কাঠি দিয়ে খোঁচা দাও তাহলে দেখবে যে কেন্নটা গুটিয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে উদ্দীপনার প্রভাবে উত্তেজনায় সাড়া দেওয়া, ঠিক আছে, সাড়া প্রদান করা। এই ব্যাপারটা উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে। দেখবে লজ্জাবতী গাছের পাতা যদি একটু টাচ করো তখন সেটা কিন্তু দেখা যাবে যে নুইয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে হচ্ছে সাড়া প্রদান করছে, সেটাকে বলছে সংবেদনশীলতা, ঠিক আছে। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে চলন এবং গমন। দেখো, চলন মানে হচ্ছে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আমরা নড়াচড়া করি তাকে বলে চলন। মানে ধরো আমি এক জায়গায় বসে আছি, আমি হাত পা দুটো জাস্ট নাড়াচাড়া করছি, এক জায়গায় বসে থেকে হাত পা দুটো নাড়াচাড়া করছি, তাকে বলছে চলন। এবং আমি যদি স্থান পরিবর্তন করি, মানে হচ্ছে হেঁটে চলাফেরা করছি, এইটাকে বলছে গমন। তাহলে বোঝা গেছে চলন মানে হচ্ছে এক জায়গায় স্থির থেকে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ মানে হাত পা নাড়াচ্ছি সেটাকে বলছে চলন। এবং আমি যদি স্থান পরিবর্তন করি, হাঁটাচলা করছি যেটা, সেটাকে বলে হচ্ছে গমন, ঠিক আছে। তো দেখো, রসস্ফীতিজনক চলন কার দেখা যায়? লজ্জাপতি গাছের পাতায়। যেমন একটু আগেই বললাম যে আমরা যদি হাত দিয়ে জাস্ট টাচ করি একটা পাতাকে, দেখবো নুইয়ে যাচ্ছে। কেন নুইয়ে যায় বলতো? যে রসস্ফীতিটা হ্রাস পায়, এখানে যে রসস্ফীতিটা রয়েছে সেই রসস্ফীতি কিন্তু হ্রাস পেয়ে যায়, তার ফলেই কিন্তু পাতাগুলো নুইয়ে যায় বা মুড়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে নিদ্রা চলন দেখা যায়, এগুলো একটুখানি উদাহরণ দেখে রাখলেই হবে, যে বাপলা, আমরুল, রাধাচূড়া, এদের নিদ্রা চলন দেখা যায়। রাত্রিবেলায় নুয়ে যাওয়ার ব্যাপারটা সেটা সেটা হচ্ছে নিদ্রা চলন। এবং তারপরে যেটা আছে যে আচার্য জগদীশ চন্দ্র বোস কি করেছিলেন না, উদ্ভিদের এই যে সাড়া দেওয়ার ব্যাপারটা তিনি প্রথম একটা যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদের মধ্যেও প্রাণ আছে, উদ্ভিদরা সাড়া প্রদান করতে পারে, ঠিক আছে। এবার দেখো যে আমরা চলন নিয়ে আলোচনা করছি। তো চলন হচ্ছে তিন রকমের হয়, একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ট্যাকটিক চলন নিয়ে। ট্যাকটিক চলন মানে কি? সেটা হচ্ছে আমরা দেখব যে উদ্দীপনার প্রভাবে যখন স্থান পরিবর্তন করছে, ঠিক আছে, তখন তাকে বলছে ট্যাকটিক চলন। এবারে তোমরা ভাববে যে একটা বড় বড় গাছ তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এটা সম্ভব? সেইটার কথা আমি বলছি না। এরকম কিছু সামুদ্রিক শৈবাল আছে, যেমন হচ্ছে ক্লামাইডোমোনাস, ঠিক আছে, ভলভক্স রয়েছে, এরা কিন্তু উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করতে পারে। এবার আলোর প্রভাবে যদি স্থান পরিবর্তন করে তাকে বলে ফটোট্যাকটিক চলন। যদি কেমিক্যাল কোনো পদার্থের জন্য স্থান পরিবর্তন করে তাকে বলে হচ্ছে কেমোট্যাকটিক চলন, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা ফটোট্যাকটিক চলন মানে হচ্ছে, ফটো মানে হচ্ছে আলোর প্রভাবে যে ট্যাকটিক চলন হচ্ছে, যেমন এক্ষুনি বললাম যে ক্লামাইডোমোনাস আর ভলভক্স। কেমোট্যাকটিক চলন মানে কি? মস, ঠিক আছে, মস হচ্ছে একটা উদ্ভিদের শ্রেণীর মধ্যে পড়ে, ফান যেটা রয়েছে, এদের শুক্রাণু কিন্তু এই যে সুক্রোজ বলে বা বিভিন্ন কেমিক্যালের প্রভাবে এসে ডিম্বাণুর দিকে চলন হয়, সেইটাকে বলছে হচ্ছে কেমোট্যাকটিক মুভমেন্ট। ক্লিয়ার? এবার দেখো, ট্রপিক চলন কাকে বলে? ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথের দিকে যখন উদ্ভিদের চলন হচ্ছে তখন সেটাকে বলছে ট্রপিক মুভমেন্ট। মানে হচ্ছে এখানে কি হবে, উদ্ভিদের যে ডালপালা রয়েছে সেইগুলো কিন্তু ধরো আলোর দিকে চলে গেল,
বা জলের গতিপথের দিকে উদ্ভিদের কোনো একটা অঙ্গের মুভমেন্ট হলো, সেই ব্যাপারটাকে বলছে ট্রপিক মুভমেন্ট। ফটোট্রপিক মুভমেন্ট কি দেখো, যদি সূর্যের আলোর দিকে উদ্ভিদের অঙ্গের চলন হয় তখন সেটাকে বলছে ফটোট্রপিক চলন। ধরো একটা গাছ, সেটা দেখবে যে সূর্যের আলো যেদিকে আসছে সেই দিকে কাণ্ডটা বেঁকে যাচ্ছে, সূর্যের আলোর দিকে বেঁকে যাচ্ছে, তো সেটাকে বলছে ফটোট্রপিক চলন। এবং কাণ্ডে যেহেতু সূর্যের আলোর দিকে যাচ্ছে সেই জন্য বলছে অনুকূলবর্তী ফটোট্রপিক চলন। অনুকূলবর্তী মানে হচ্ছে তার দিকে যাচ্ছে, তাই সেটা যদি বলে যে অনুকূলবর্তী ফটোট্রপিক চলন কোথায় দেখা যায়, তাহলে হবে কাণ্ডে দেখা যায়। ঠিক আছে, এবং দেখবে সূর্যের আলোর বিপরীত দিকে মূলের যে চলনটা হয়, সূর্যের আলোর বিপরীত দিকে মূলের বৃদ্ধি হয়, তাহলে সেটা হচ্ছে মূলের প্রতিকূলবর্তী ফটোট্রপিক চলন। ঠিক আছে, হাইড্রো মানে হচ্ছে জল, জলের দিকে, তাহলে আমরা জানি যে মাটির নিচে মূল থাকে, তাহলে জলের দিকে মূলের বৃদ্ধি হয়, তাহলে হচ্ছে মূলে আমরা দেখব যে জলের অনুকূলবর্তী হাইড্রোট্রপিক চলন দেখা যায়। এবং কাণ্ডের চলনটা, কাণ্ডের বৃদ্ধিটা জলের অপোজিট দিকে হচ্ছে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে কাণ্ডের প্রতিকূলবর্তী হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, এবার হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক মানে হচ্ছে আমাদের যে মধ্যাকর্ষ যে শক্তি রয়েছে সেটা সবসময় মাটির দিকে আমাদের টানছে, সেই যে ব্যাপারটা, তাহলে মাটির দিকে কি রয়েছে, মূল রয়েছে, তাহলে মূলের অনুকূলবর্তী জিওট্রপিক দেখা যায়, এবং কাণ্ডের অবশ্যই বিপরীতে দেখা যাচ্ছে, তাই সেটা হচ্ছে প্রতিকূলবর্তী জিওট্রপিক চলন। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে ন্যাস্টিক চলন, বলছে উদ্দীপকের তীব্রতার ওপর যদি ডিপেন্ড করে চলন তাহলে বলে হচ্ছে ন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক মানে হচ্ছে আলোর তীব্রতার ওপর ডিপেন্ড করবে। মানে কি, মানে হচ্ছে কোন কোন ফুল আছে দেখবে যখন দিনের বেলায় সেটা ফোটে, আবার রাতের বেলায় কিন্তু সেটা ফোটে না, তাহলে এই ব্যাপারটা হচ্ছে ফটোন্যাস্টিক মুভমেন্ট। আবার দেখবে যে অনেক ফুল আছে রাতের বেলায় ফোটে, দিনের বেলায় ফোটে না, তাহলে এটা আলোর তীব্রতার উপর ডিপেন্ড করছে, তাই তাকে বলছে ফটোন্যাস্টিক মুভমেন্ট। ঠিক আছে, এখানে পদ্ম রয়েছে, শালুক রয়েছে, সূর্যমুখী রয়েছে। ঠিক আছে, সিসমোনাস্টিক মুভমেন্ট কি? সিসমোনাস্টিক মুভমেন্ট মানে হচ্ছে যে লজ্জাবতী গাছের পাতা যেরকম বললাম যে স্পর্শের উপর ডিপেন্ড করছে, স্পর্শ করলে তখন সেটা নুইয়ে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, এটাকে বলছে সিসমোনাস্টিক মুভমেন্ট, বা আমরা বলতে পারি যে চলন। ঠিক আছে, এবার দেখো কেমোনাস্টিক মানে হচ্ছে দেখবে যে কলসপত্রী গাছ এরকম দেখতে হয়, এবং তার মধ্যে যদি কোনো একটা পতঙ্গ এসে পড়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা বন্ধ হয়ে যায় এবং তাকে পিষে তার মধ্যে থেকে যে প্রোটিনটা রয়েছে সেটা পুষ্টি সংগ্রহ করে। তাহলে কেমোনাস্টিক মানে হচ্ছে কোনো কিছু কেমিক্যাল পদার্থের সংস্পর্শে সেই যে চলন হচ্ছে তাকে বলছে কেমোনাস্টিক মুভমেন্ট। ক্লিয়ার? তাহলে সেটা সূর্য শিশির এবং কলসপত্রী উদ্ভিদে দেখা যায়। তাহলে এখান থেকে এগুলো ভালো করে পড়বে। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।